আগের দিন আমরা 9 অবধি করেছিলাম। এবার 10-এরটা দেখো। বলছে আশিক চাচা একটি খেলনা 5% লাভে বিক্রি করলেন। যদি খেলনাটি বিক্রয় মূল্য 20% কম, ক্রয় মূল্য 20% কম এবং বিক্রয় মূল্য 34, তাহলে আশিক চাচার 10% লাভ হতো। খেলনাটির ক্রয় মূল্য কত? তাহলে কি বলছে, আশিক চাচা খেলনা বিক্রি করেছে, আর লাভ হয়েছে কত? 5%। বলছে আশিক চাচা এই খেলনাটা যত টাকা দিয়ে কিনেছিল তার দাম যদি 20% কম হতো, আর সে যখন বিক্রি করেছে তখন সে যদি 34 টাকা করতো, তাহলে তার 10% লাভ হতো। ঠিক আছে। বলছে খেলনাটির ক্রয় মূল্য কত। প্রথমে আমরা ধরে নেব যে খেলনাটার ক্রয় মূল্য হচ্ছে এক্স টাকা। ঠিক আছে। তাহলে ধরে নাও, মনে করি খেলনাটির ক্রয় মূল্য হচ্ছে এক্স টাকা। তাহলে এক্স টাকা যদি ক্রয় হয়, সে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য কত পার্সেন্ট লাভে বিক্রি করেছে? সে 5% লাভে বিক্রি করেছে। তাহলে এক্স প্লাস 5x/100 এত টাকা সমান সমান টাকা। এত টাকায় সে বিক্রি করছে। এরপর বলছে যে সে যদি কেনার সময় আরো 20% কমে কিনতে পারতো, আর আরো 34 টাকা কমে বিক্রি করতো, তাহলে তার 10% লাভ হতো। আচ্ছা, তাহলে যদি 20% ক্রয় মূল্য 20% কম হলে ক্রয় মূল্য হতো কত টাকা? তাহলে x - 20x/100 এত টাকা হতো। তাহলে যদি 20% কম হতো, তাহলে 4x/5 টাকা। আর তখন বিক্রয় মূল্য বলছে 34 টাকা কম নিত। 34টা বিক্রয় মূল্য 34 টাকা কম হলে বিক্রয় মূল্য হতো কত টাকা? বিক্রয় মূল্য কত ছিল, মানে কত টাকায় সে বিক্রি করেছিল? 21x/20। তাহলে এখন আরো 34 টাকা কম, -34 এত টাকা। ঠিক আছে। এর ফলে বলছে কি হবে, তার লাভ কত বলছে? লাভ 10% হতো। তাহলে অতএব এখন লাভ কত? এখন লাভ বিক্রয় মূল্য হচ্ছে এটা, আর ক্রয় মূল্য হচ্ছে এটা।
তাহলে লাভ কত? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, এত টাকা। তাহলে এত টাকা তাহলে লাভ হতো, আর কি বলে দিচ্ছি, লাভ হতো। এখন ক্রয় মূল্য কত? মানে এটা যেটা বার করছে, এই যে লাভটা বার করেছি, সেই ক্ষেত্রে ক্রয় মূল্য কত? 4x/5। তাহলে লাভটা আমরা বার করলে 4x/5 এর উপরই বার করবো। তাহলে অতএব প্রশ্নানুসারে আমরা বার করেছি লাভ হচ্ছে 21x/20 -34 -4x/5। আর বলে দিয়েছে কত পার্সেন্ট লাভ হবে, 10% লাভ হবে। তাহলে 10%টা কিসের উপরে হচ্ছে? 4x/5 ইন্টু 10%। ঠিক আছে, তাহলে সমাধান করলে কি হচ্ছে? এক্স এর টার্মটাকে এইদিকে নিয়ে চলে এলাম। 50, এত হচ্ছে। তাহলে এটা করলে কি হচ্ছে? 17x/100 was to 34, আর 70x ইকুয়াল টু 34 ইন্টু 100। তাহলে এক্স এর ভ্যালু বেরিয়ে গেল। এক্সটা আমরা কি ধরেছিলাম? যে ক্রয় মূল্য। তাহলে আমাদের ক্রয় মূল্যটাই বার করতে দিয়েছে। তাহলে ক্রয় মূল্য কত হলো? 200 টাকা। ক্রয় মূল্য 200 টাকা। বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো? কোথাও যদি না বুঝতে পারো তাহলে বলো আমাকে। আমার কথা কি ঠিক করে শোনা যাচ্ছে? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ ঠিক করে? হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। আচ্ছা, আচ্ছা, পরেরটা দেখো। পরেরটা কি বলছে? টাকায় 12টি জিনিস বিক্রয় করে 4% ক্ষতি হয়। ঠিক আছে, বলছে টাকায় কটি জিনিস বিক্রি করলে 44% লাভ হয়। ঠিক আছে, তাহলে বলছে টাকায়, মানে বলছে যে এক টাকা
12টা জিনিস বিক্রি করছে। ঠিক আছে, 1 টাকায় যদি 12টা জিনিস বিক্রি করে, তাহলে যে কোনো জিনিস, আহ তাহলে তার 4% ক্ষতি হচ্ছে। বলছে একটায় 40 জিনিস বিক্রি করলে 44% লাভ হবে। তাহলে আমাদের প্রথমে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য তো লাগবে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে ক্রয় মূল্য হচ্ছে X টাকা, 1 টাকা, কারণ 1 টাকায় বিক্রি করছে। ক্রয় মূল্য, মনে করি মনে করি ক্রয় মূল্য X টাকা। ঠিক আছে, এটা হচ্ছে 12টা জিনিস সে ক্রয় মূল্য। ঠিক আছে, এবার বলছে যে তার কত টাকা ক্ষতি হচ্ছে, 4% ক্ষতি হচ্ছে। অতএব তাহলে বিক্রয় মূল্য কত হবে? এক্স, যেহেতু ক্ষতি হচ্ছে, X × 4X 100, কতটা? তাহলে এত টাকা হচ্ছে বিক্রয় মূল্য 12টা জিনিসের। আর আমাদের কোশ্চেনে বলে দিয়েছে যে এক 12টা জিনিস সে বিক্রি করেছে। এক সমান সমান এইটা। তাহলে অতএব প্রশ্নানুসারে 4x/25 তাহলে এক্স এর ভ্যালুটা কি বেরিয়ে যাচ্ছে? 25/24। ঠিক আছে, বুঝতে পেরেছো? কারণ এখানে বলে দিয়েছে যে এবার বলছে 25, 44% লাভ হবে 1 টাকায় কটা জিনিস বিক্রি করে? 12। 44% থেকে বার করব, তাহলে 12টি জিনিস 44% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে, এখানে ক্রয় মূল্যটা এক্স এর ভ্যালু আমরা বার করে ফেলেছি, এটা হচ্ছে ক্রয় মূল্য। তাহলে কত হবে? 25/24 প্লাস 25/24 ইন্টু 44, 100। তাহলে আমরা 25/24টাকে কমন নিয়ে নেব। তাহলে কি থাকছে এখানে? 44/100। তাহলে এতটুকু বেরিয়ে গেল বিক্রয় মূল্য। 12টা জিনিস 44% লাভে যদি আমি বিক্রি করি, বিক্রয় মূল্য হবে 3/2, এত টাকা। ঠিক আছে, এবার আমাদের বলেছে যে 12টা জিনিস নয়, আমাদের বলেছে
আমরা তো বার করেছি 44% লাভে এত টাকায় 12টা জিনিস বিক্রি করছি। তাহলে আমাদের বলেছে যে এক বিক্রি করতে হবে। ঠিক আছে, অতএব তাহলে লেখো, এত টাকায় 12টি জিনিস বিক্রি করলে লাভ হবে 44%। ঠিক আছে, তাহলে আমাদের কি বার করতে হবে? এক টাকায় কটা জিনিস বার করতে হবে? তাহলে এক টাকায় কটা জিনিস হবে? 12/3/2। জিনিস বিক্রি করলে 44% লাভ হবে, তাহলে এটা কি হবে? তাহলে 44%, এক 44% লাভে কত জিনিস বিক্রি করতে পারলে 44% লাভ হবে? 8টা জিনিস। তাহলে 1 টাকায় সে 8টি জিনিস বিক্রি করলে তার 44% লাভ হবে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পেরেছো? ম্যাম, হ্যাঁ, বলো। ওপরে যে বলো, কোন জায়গাটা? ওই যে দ্বিতীয় পেজটা যে গেছে না, ওইখানটা বুঝিয়ে দিতে বলছিলাম। না না, ওপরে ওপরে। একদম উপরে? না না, নিচে এখানটা? নিচে, সরি সরি। নিচে নিচে, হ্যাঁ, ওই যে কাটাকুটিটা না, 25/24 1+44 এখানে আছে না, ওই কাটাকুটিটা বলছি। মানে ও ওখানটা আচ্ছা। থেকে বুঝিয়ে দিতে বলছি। আচ্ছা আচ্ছা, দেখো জিনিসটা আছে। হুম, তাহলে কি আমার 25/24টা দুটো কমন বাইরে বার করে দিচ্ছি। 25/24। ঠিক আছে, তাহলে এটা বাইরে বার করে দিলে কি থাকবে? এখানে 1 থাকবে করে, আর এখানে কি থাকবে? 44/100। এত। আর এই আমি 4 দিয়ে কাটছি, তাহলে 11 হচ্ছে, এখানে 25 হচ্ছে, তাহলে এখানে 25/24 ইন্টু, এটা কি করলে লসাগু করলে কি থাকছে? এখানে যোগ করলে 25 + 11, তাহলে কি হয়ে যাচ্ছে? 25/24 ইন্টু, আর এখানে 25 আর 25 কাটাকুটি হয়ে গেল, আর 12 দিয়ে কাটলে 3 আর 2। মানে এখান থেকে দুটো একই সেম আসছে বলে, অনেক জটিল হবে বলে এটা আগে কমন নিয়ে বাইরে বার করে দিচ্ছি। দুটোতে যেহেতু সেম আসছে। ওকে ম্যাম, বুঝতে পেরেছি। আর অন্য জায়গায় কি অসুবিধা আছে?
না ম্যাম। ঠিক আছে। আচ্ছা, দেখো, রমা পিসি, পরের অঙ্কটা দেখো। রমা পিসি দুটো করে 50% এবং অপর 20% লাভ বিক্রি করে, আর মোট লাভ হচ্ছে 262.50, এতটা। শাড়িটির উৎপাদন ব্যয় হচ্ছে 1:3। তাহলে শাড়ি দুটির প্রত্যেকটি উৎপাদন ব্যয় কত? আচ্ছা, তোমরা যখন আগে অনুপাতের অঙ্ক করতে, তাহলে কি ধরে নিতে যে, ধরা গেল তোমাদের বললো যে আহ আমি এটা থেকেই বলছি, যখন এই অনুপাতটা দিয়ে দিচ্ছে, তাহলে আমরা কি বলতে মনে করে ধরতে পারি যে এক হচ্ছে 1, একটা দাম হচ্ছে 3x। আমরা ওইভাবে তাহলে আমরা ধরে নেব, মনে করি প্রথম শাড়ির উৎপাদন ব্যয় এক্স টাকা, 1 আছে, 1x টাকা, তাহলে x টাকা। মনে করি অপর শাড়িটির উৎপাদন ব্যয়, দেখো, 3x টাকা, তাহলে ধরে নিচ্ছি। আমি বলছি যে প্রথমটা হচ্ছে আসছে লাভে বিক্রি করছে, আর পরেরটা হচ্ছে 20% লাভে বিক্রি করছে। তাহলে প্রথম শাড়িটির প্রাইস হচ্ছে কত টাকা? শাড়িটির, তাহলে এক্স এর উপর হবে, কারণ এটা হচ্ছে উৎপাদন মূল্য, উৎপাদন ব্যয়টা। তাহলে 15x/100, এত টাকা। ঠিক আছে। অপর শাড়িটির লাভ কত? অপর শাড়িটির লাভ কত হচ্ছে? 20x/100, এত টাকা। তাহলে প্রথমটার ক্ষেত্রে এত টাকা লাভ হচ্ছে, দ্বিতীয় এত টাকা লাভ হচ্ছে। তাহলে মোট লাভ কত টাকা? তাহলে এগুলোকে যোগ করলে বেরিয়ে যাবে। অর্থাৎ মোট লাভ 15x/100 প্লাস 20x/100, এত টাকা। এইটাই প্রশ্নে কি বলে দিয়েছে, যে তার মোট লাভ হচ্ছে কত? 262.50। ঠিক আছে। তাহলে এইটা সমান সমান এটা, তাহলে অতএব প্রশ্নানুসারে 15x/100, 20x/100, এটা সমান সমান কত? কত বলে দিয়েছে? 262.50। বুঝতে পেরেছো? তাহলে পয়েন্টটা তুলে দিলে কি হচ্ছে, যে 100 চলে আসে, এই 100টা এটা কেটে যাচ্ছে।
হ্যাঁ, কিছু বলছো? না না ম্যাম, ও, কিছু আচ্ছা বলিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে। এখানে আমাদের 3x এর উপর হচ্ছে, তাহলে এখানে একটা 3x গুণ হবে, 3x হবে, 3x এর উপরে, নট এক্স এর উপরে। আমি ভুল করে এক্স এর উপর ভেবে করেছি এটা। তাহলে এখানে এটা কি হয়ে যাবে, 60, এটা হয়ে যাবে 60, তাহলে এইটা 60, 75। তাহলে এক্স সমান সমান তাহলে কি হচ্ছে? আচ্ছা, পয়েন্ট আছে। তাহলে এক্স সমান সমান হচ্ছে 26250, তাহলে আমরা যদি 25 দিয়ে কাটাকাটি করি, তাহলে কত হচ্ছে দেখি এটা। তাহলে কি হচ্ছে এটা কাটাকাটি করলে, 1050, আর নিচে আসছে 3। তাহলে 3 দিয়ে কাটলে হচ্ছে 350। তাহলে এক্স এর ভ্যালুটা কি হয়ে যাচ্ছে, 350। তাহলে এক্স আমরা কি নিয়েছিলাম, আমরা এক্স হচ্ছে আমাদের প্রথম শাড়ি, আর দ্বিতীয় শাড়ির দাম হচ্ছে 3x। তাহলে অতএব আমাদের কি বেরিয়ে গেল, প্রথম শাড়িটির উৎপাদন ব্যয় এত টাকা, আর অপর শাড়িটার উৎপাদন ব্যয় কত, এত টাকা, এত টাকা। ঠিক আছে, বুঝতে পেরেছো? কারণ এটা 3x ধরেছিলাম, তাই এক্সটা এর সাথে গুণ হয়ে গেছে। এই পর্যন্ত কারো অসুবিধা আছে? আমরা 1x আর 3x কেন ধরেছি সেটা বুঝতে পেরেছো? কারণ এর অনুপাতটা দেওয়া ছিল, অনুপাত দেওয়া থাকলে আমরা এইভাবে ধরে নিই। আর যদি কোনো অসুবিধা থাকে তাহলে বলো।